আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে কয়েকটা টুলস সম্বন্ধে আমরা একটু জানবো আজকের ক্লাসে। ওকে, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে একটা সিলিন্ডার নিব, একটা নির্দিষ্ট মাপের, যে কোনো একটা মাপের আমি সিলিন্ডার নিলাম আপাতত। ওকে, তো নেওয়ার পর এখানে যাব হচ্ছে আমাদের শেপসে দেওয়ার পর এখান থেকে একটা লাইন নিব। লাইন নেওয়ার পর এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দিয়ে ড্র্যাগ করব, মানে একটু ঢেউয়ের মতো করে নিলাম। ওকে, এরকম। তো এখানে একটা ক্লিক দিয়ে স্কেপ দিলাম, কেটে গেল। তো আমরা তারপর হচ্ছে আমাদের সিলেক্ট অবজেক্টে ক্লিক দেওয়া, জাস্ট আমরা হচ্ছে আমাদের এই সিলিন্ডারটা হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে টুলসে যাব, টুলসে যাওয়ার পর অ্যালাইনের পর স্পেসিং টুল। এখানে আসার পর দেখছি একটা কিন্তু পপ আপ চলে আসছে। তো এইটার ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে এখানে উপরে দুইটা অপশন আছে, পিক পাথ আর পিক পয়েন্ট। তো আমরা একটা পাথ ড্র করছি যে কারণে, সেখানে আমরা হচ্ছে একটা পিক পাথে ক্লিক দিব। এখানে কিন্তু কাউন্টও দেখবো, এখানে কাউন্ট কিন্তু 3 আছে। তো আমরা পিক পাথে ক্লিক দেওয়ার পর আমরা যা সরাসরি এই পাতের উপর একটা ক্লিক দিব। দেখছি এখানে কিন্তু কাউন্ট 3 দেখা এই পাতের উপরে এরকম সিলিন্ডার 3টা হয়ে গেছে। এটা কিন্তু এখানে নিচের কিছু অপশন দেখি, টাইপ অফ অবজেক্ট, মানে অবজেক্টটা কি টাইপের হবে, মানে কপিতে হবে নাকি ইনস্ট্যান্সে হবে না রেফারেন্সে হবে। এখানে ইচ্ছা করলে আপনি কপিতেও দিয়ে কপি করতে পারতেন, যখন আমরা পিকপাথ এখানে ক্লিক দিলাম তার আগে এখানে কপিও দিতে পারেন, ইনস্ট্যান্টও দিতে পারেন, রেফারেন্সও দিতে পারেন। তো আমরা কিন্তু জানি কপির কি কাজ, ইনস্ট্যান্সের কি কাজ আর রেফারেন্সের কি কাজ। তো এখন হচ্ছে আমরা কপিতেও দিতে পারতাম, সমস্যা নাই, এবং এগুলাতেও ব্যবহার করতে পারতাম। তো আসার পর আমরা যদি এখানে হচ্ছে এটা বাড়াই দিই, কাউন্টটা বাড়াই 5টা 6টা, তো যতগুলো এখানে কাউন্ট আমি বাড়াবো এখানে অ্যারো চিহ্নতে ক্লিক দেওয়া বা এখানে আমি নাম্বারও দিয়ে দিতে পারি, অতগুলো এখানে হবে। এবং নিচে দেখি স্পেসিং, এই যে দেখছি 2 ফিট 7 ইঞ্চি, মানে প্রত্যেকটার পাশে গ্যাপ হচ্ছে একটা থেকে আরেকটা 2 ফিট 7 ইঞ্চি। তো এখানে আমি যদি কাউন্ট বাড়াই সেক্ষেত্রে এখানে কিন্তু স্পেসিংটা কমতেছে, দেখছি 12টা হয়েছে, 13টা করলে 2 ফিট 2 ইঞ্চি হয়ে গেছে। তো আমরা যত বাড়াবো স্পেসটা তত কমবে, কিন্তু এর বাইরে কিন্তু যাবে না। এই যে আমাদের পাথ যে ড্র করছি, এই পাথের কিন্তু বাইরে সে যাবে না। ওকে, এখানে একটা জিনিস দেখি, এসে কনটেক্সটে দেখি হচ্ছে এখানে এই যে সেন্টার দেওয়া আছে, সেন্টার মানে হচ্ছে এই যে আমাদের লাইনটা কিন্তু দেখছি, লাইনটা ধরার সাথে সাথে কিন্তু আমাদের এই যে এইখানে সেন্টার বরাবর দেখাচ্ছে, এটার মাঝ বরাবর থাকবে। যদি আমরা এই যে দেই তাহলে দেখছি একটু ভিতরে চলে গেছে, লাইন থেকে এটা ভিতরের দিকে চলে গেছে। আবার সেন্টারে দেই, দেখছি একটু নড়ে, কিন্তু দেখছি এটাতে দিলে ভিতরের দিকে সংকুচিত হচ্ছে, মানে এই লাইন থেকে ভিতরের দিকে হচ্ছে। দেখছি এই লাইনে ধরলে দেখতে পারতেছি লাইনটা হতো এর একদম বাইরে পর্যন্ত। আবার যখন সেন্টারে দেই তখন কিন্তু লাইনটা কিন্তু আমাদের এটার ভিতর পর্যন্ত, মানে বুঝতে পারছি সেন্টার মানে হচ্ছে আমাদের এই লাইনটা এটার মাঝ বরাবর থাকবে এই সিলিন্ডারের, এবং এস থাকা অবস্থায় হচ্ছে এই লাইনটা সিলিন্ডারের একদম মাথা পর্যন্ত থাকবে, এই পাশ পর্যন্ত। তো আমি বাইরে ক্লিক দিচ্ছি না, কারণ এটা করার সময় যদি আপনি একটা বাইরে ক্লিক দেন তাহলে এগুলো চলে যাবে যতক্ষণ না অ্যাপ্লাই দিবেন। ওকে, তো এই জন্য আমি বাইরে ক্লিক দিতেছি না বা জুম আউট জুম ইন করতেছি না, কারণ এটা চলে যায়। তো এরকম। তো আবার এরপরে এখানে একটা অপশন দেখতে পারতেছি, এখানে ডিভাইড ইভেন্ট। তো এখানে আমার বিভিন্ন ধরনের অপশন আছে। তো ইচ্ছা করলে ফ্রি সেন্টার দিতে পারি। ফ্রি সেন্টার দিলে কি হবে, এটা অন্যদিকে চলে যাবে। তো আমরা যখন কাউন্ট করছি তার আগে এগুলো দিতে হয়। ওকে, তো আমি আপাতত একটা ক্যান্সেল করে দিলাম, আমাদের দরকার নাই। আমি আবার গেলাম টুলসে, আসার পর হচ্ছে আমাদের অ্যালাইনের পর স্পেসিং টুল। এখন আমরা হচ্ছে ইনস্ট্যান্স দিব না, কপি দিব। কপিতে এখানে 17টা আছে না, কিন্তু এখন যদি আমরা এই যে ফ্রি সেন্টার করে দিই তাহলে কি হবে, এখানে দেওয়ার পর এখানে দিয়ে দেখছি এইদিকে সুন্দর হয়ে সেন্টার অনুযায়ী আসছে এটা, ঠিক আছে। আবার যদি আমরা এটা দিতাম বা হচ্ছে এটা দিতাম, তো ওই অনুযায়ী সে কাজ করবে। যখন আপনারা কয়েকবার প্র্যাকটিস করবেন তখন এটা বুঝতে পারবেন। আবার ক্যান্সেল দিই, আমি আবার যাই ভিতরে, অ্যালাইন স্পেসিং টুল। তো এখন হচ্ছে আবার কি ইন্ট্রান্স দিলাম, তারপর হচ্ছে সেন্টার দিলাম এটা। ওকে, তো সেন্টার দেওয়ার পর আমরা আগে যেটা ছিল ডিফল্ট এটাই রাখলাম। তো এগুলা কিন্তু একটা একটা করে দিয়ে দিয়ে আপনারা দেখবেন ইন্ট অফসেট এগুলো দিলে অন্য সময় দেখবেন কি লাইনের বাইরে চলে যাবে। ওকে, তো এটা আমি দিলাম, দেওয়ার পরে জাস্ট এখান থেকে পিক পাতে গেলাম। পিক পাতে যাওয়ার পর আমি এখান থেকে ইচ্ছা মতো দিতে পারি 10টা দিলাম। ওকে, এখান থেকে 10টা দিয়ে রাখলাম। তো পিক পাতে ক্লিক দেওয়ার পর আমরা কপিও দিতে পারি, এটাও দিই, ইচ্ছা আপনি যেটা দেন। তো দেওয়ার পরে জাস্ট আমি এই যে পিক পাতের পর একটা ক্লিক দিলাম। ওকে, তো একটা সেকেন্ড, আমরা আগেই পিক পাতে কিন্তু এটা দিয়ে ফেলছিলাম, এই জন্য এটা হয় নাই। তো এটা আমি আবার ক্যান্সেল করতে হবে আমাকে, ঠিক আছে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে টুলস থেকে, তো ওইখানে একটু সমস্যা হলেই আপনার ওটা নিবে না, মানে জাস্ট একটু যদি সমস্যা হয় তাইলে সে নিবে না। সেখান থেকে ঠিক করে দেই, পিক পাতে ক্লিক দিলাম, এই যে চলে আসছে। যদি আগে ক্লিক দেওয়া ফেলি বা একটু পরে এখানে উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু এটা আসবে না। ওকে, এটা মনে রাখবো। তারপরে জাস্ট এখান থেকে যদি আমি অ্যাপ্লাই করে দিই, জাস্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি কেটে দিই, এখন বাইরে ক্লিক দিলে এটা যাবে না। যদি ওইটা শেষ অ্যাপ্লাই রাখ পর্যন্ত যদি আপনি একবার বাইরে ক্লিক দেন বা অনেক সময় এইটাতে ক্লিক দেন, আমরা বিভিন্ন কি করি এখান থেকে ক্লিক দেওয়া, আমরা যদি ভিউ পুরো যদি চেঞ্জ করি তারপরে এটা কিন্তু আসবে না, এটা মনে রাখবেন। তো আসলো, আসার পরে একটা কাজ করবো, সেটা হচ্ছে ইনস্ট্যান্সের যে কাজটা হচ্ছে, কপি না করে ইনস্ট্যান্স করলে কি উপকারিতা এটা তো আমরা জানি। যেমন হচ্ছে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি
আমরা মডিফাই আসি, এখান থেকে যদি আমাদের এই যে রেডিয়াস বাড়ায় তাহলে দেখছি সবগুলা রেডিয়াস বাড়তেছে, আবার যদি হাইট বাড়ায় সবগুলার হাইট বাড়তেছে। ইনস্ট্যান্সের এটাই হচ্ছে কাজ। কপি না করে ইনস্ট্যান্স করলে কি হয়, একটাতে যদি কোনো কিছু অ্যাপ্লাই করি সবগুলাতে একই ধরনের অ্যাপ্লাই হয়। তো যেমন হচ্ছে আমি এই কর্নারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটা মডিফাই যদি ইউজ করি, যেমন হচ্ছে ব্যান্ড মডিফাই ইউজ করলাম। আমরা যদি ব্যান্ডটা ইউজ করি দেখি এদিকে বাঁকা হচ্ছে, এদিকে সবগুলা বাঁকা হচ্ছে। কিন্তু এখন যদি একটা কাজ করি, যেমন চাচ্ছি সবগুলা বাঁকা করে দিই, তো আমি চাচ্ছি মাঝখান থেকে এই যে এইটা আলাদা হয়ে যাক, এটা আলাদা হয়ে যাক। এটা যদি চাই যে হচ্ছে এই দলের বাইরে চলে যাবে, সে আলাদা থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এইদিকে একটা অপশন দেখবো ব্যান্ডে থাকা অবস্থায়, এই যে এখানে এই যে মেক ইউনিক, ইউনিক দেওয়া মানে হচ্ছে এটা আলাদা হয়ে যাবে, এই দল থেকে আলাদা হয়ে যাবে। এখন যদি আমি মেক ইউনিক একটা ক্লিক দেই, দেখছি এটাই সিলেক্ট আর সবগুলো কিন্তু আনসিলেক্ট। যদি আমি এইটা সিলেক্ট করি সবগুলাই সিলেক্ট আছে, কিন্তু এটা কিন্তু আনসিলেক্ট, মানে সে দলের বাইরে চলে গেছে, সে একাই ব্যান্ড আকারে এখন আছে। এখন যদি এইটাতে ক্লিক দেওয়ার পর আমি যদি এখন যদি এটা বাড়াই কমাই, দেখছি সবগুলা নড়াচড়া করতেছে কিন্তু অ্যাঙ্গেল, কিন্তু এটা নড়াচড়া করতেছে না। আবার এটাতে ক্লিক দেওয়ার পর যদি আমি এটা নড়াই তাহলে সবগুলা স্থির হয়ে আছে, এটাই নড়তেছে। আর আমাদের এই ইউনিকের কাজটা হচ্ছে এটা, কাউরে যদি আমি দল থেকে বাইরে নিয়ে আসতে চাই সরাসরি, যেটা বুঝাইলাম, যদি চাই যে এটা ইউনিক থাকুক মানে আলাদা থাকুক, সেই ক্ষেত্রে আমরা যেটাকে আলাদা করবো এটাকে সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট একটা ক্লিক দিব মেক ইউনিক, তাহলে সে কি হবে, ওই দল থেকে আলাদা হয়ে যাবে। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছেন। এই আমাদের হচ্ছে টুলস থেকে আমাদের অ্যালাইন এবং স্পেসিং টুলের যে কাজটা, এটা বুঝতে পারছেন। এবং কি আমাদের যে কোনো ধরনের ব্যান্ডে থাকে বা যে কোনো ধরনের আমাদের মডিফাই থাকে, আমরা যদি মেক ইউনিটটা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই উপকারিতাটা পাবো। ওকে, তো এটা আমি সম্পূর্ণটা ডিলিট করে দিই, এখন আর এটা দরকার নেই আপাতত। এখন আমরা আরেকটা কাজ দেখবো, আমরা দেখবো যে এই যে উপরে একটা টুল দিচ্ছি ম্যানেজ সিলেকশন সেটস, তো এই টুলসটার কি কাজ এখন আমরা দেখব। এখন আমরা এখান থেকে জাস্ট হচ্ছে ক্রিয়েটে আসি, জিওমেট্রিতে আসার পর এখান থেকে একটা সিলিন্ডার নিই আমরা, সিলিন্ডারটা একটু ছোট করে হালকা একটু লম্বা নিব। ওকে, এরকম। তো তারপর এর উপরে আরেকটা সিলিন্ডার নিব, আমি একটু লম্বা করে একটা সিলিন্ডার নিলাম এবং একটা কোণ নিব, এখান থেকে একটা কোণ নিই, একটা কোণ নিলাম, এটাকে এরকম করলাম। ওকে, তো এটাতে সবগুলাকে আমি হচ্ছে এটাকে একটু উপরের দিকে নিয়ে আসি, এটাকে আমি আরেকটু বড় করে দিই, মডিফাই থেকে এটাকে আমি আরেকটু বড় করে দিলাম। ওকে, তো বড় করার পরে এটাকে এখন দেখতে কেমন লাগতেছে, একটা হচ্ছে ল্যাম্পের মতো লাগতেছে না? তো এটাকে মাঝখানে নিয়ে আসি, মুভ টুলে থাকা অবস্থায় আমি যদি সবগুলাকে জিরো করে দিই, সবগুলাকে যদি এখানে রাইট বাটন ক্লিক করে যদি আমি জিরো করে দিই, তাহলে সবগুলো হচ্ছে কি আমাদের এই সেন্টার বরাবর চলে আসবে, এই সেন্টারে চলে আসবে। এটাও আমি যদি খালি হাইটটা জিরো করবো না আর বাকিগুলো জিরো করে দিব, ঠিক আছে? তাহলে দেখছি সবগুলো কিন্তু আমাদের এই সেন্টারে চলে আসছে একদম। এটাকে সিলেক্ট করি, তো সিলেক্ট করার পর একটা জিনিস খেয়াল করি, এদিকে একটু এদিকে আসবে। ওকে, এটাকে সিলেক্ট করি, এটাকে একটু এদিকে নিয়ে আসি, এই যে এখন ঠিক আছে, ওইটা আমাদের আলাদা ছিল। তো এটা থাকা অবস্থায় আমরা একটা কাজ করি, এখন হচ্ছে এটা কিন্তু আমাদের একটা ল্যাম্পের মতো লাগতেছে না? এখন হচ্ছে আমরা চাচ্ছি যে এই সবগুলা হচ্ছে একটা গ্রুপে থাকুক। তো আমি হচ্ছে এই সবগুলাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে উপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ সিলেকশন, আর এই যে এর একটা এখানে একটা সেটিং আছে, এখানে যদি আমি এই এরো চিহ্নতে ড্রপ ডাউনে ক্লিক দিই, দেখছি এখানে কিছু কিন্তু নাই। এটা সিলেক্ট করলাম, তারপর আমরা এই যে আমাদের ম্যানেজ সিলেকশন সেটস এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে দেখছি আমাদের একটা বক্স দিছে না আলাদা, এই যে আলাদা একটা বক্স দিছে না? সে দেওয়ার পর আমরা এখানে কয়েকটা অপশন দেখতে পারতেছি, এখানে একটা অপশন দেখবো ক্রিয়েট নিউ সেট। তো এই তিনটাকে একটা সেটে তৈরি করব, তো সেটের নাম দিব, এখানে একটা ক্লিক দিলেই সেট নেম আসতেছে, এখানে একটা সেট নেম ল্যাম্প। তো ল্যাম্প দেওয়ার পর আমরা যদি একটা বাইরে ক্লিক দিই, তাহলে দেখবো কি এখান থেকে এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে, জাস্ট এখানে আমি কাইটা দিলাম, এটা কাইটে দেওয়ার পরে এটাতে আমি যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর আমরা যদি এখানে যে কোনো ক্লিক দিলাম না, আমরা এখানে যদি উপরে এখানে ক্লিক দিয়ে দেখছি এখানে ল্যাম্প লেখা আছে, মানে কি এই ল্যাম্পে ক্লিক দিলে এটা জ্বলা উঠবে, দেখছি এটা সিলেক্ট হইতেছে। আমরা এখানে ক্লিক দিলাম, এর পাশ সাইডে কিন্তু এটা থাকবে, এই ল্যাম্পে ক্লিক দিলে এটা দেখা যাবে। এখন দিলাম এটাকে আলাদা আলাদা করে ফেলি, এটাকে এখানে নিয়ে যাই, এটাতে এখানে নিয়ে যাই, সবগুলো আলাদা আলাদা থাকুক এবং কিছু বক্স এখানে ক্রিয়েট করে দিই যেন এলোমেলো মনে হয়। তো থাকা অবস্থায় আমি যদি এখন আবার এই ল্যাম্পের এখানে আসি, জাস্ট এই যে এখানে ড্যাশবোর্ড আসার পরে ল্যাম্পে ক্লিক দিই, তো আমাদের ল্যাম্প যে অবজেক্টগুলো ছিল সবগুলো কিন্তু দেখছি সিলেকশন হয়ে গেছে, এই যে একটা দুইটা তিনটা সিলেকশন হয়ে গেছে এরকম। তো আমি একটাতে সিলেক্ট করার পরে আমি আবার এটাতে ক্লিক দিলাম, ম্যানেজ সিলেকশন সেটসে আবার ক্লিক দিলাম, আবার আসলো, ল্যাম্পটা আসছে না? এখন একটা কাজ করতে পারি, আমি যদি চাই যে এই যে তিনটা যে দল, তারা যে তিনটা একটা দল, এই যে তিনটা একটা দল না? তো এই দলে আমি চাচ্ছি হচ্ছে ল্যাম্পের ভিতরে আরেকটা জিনিস অ্যাড করব, মানে
তাদের সদস্য সংখ্যা আরেকজনকে অ্যাড করব, এই তিনটা কিন্তু আলাদা বক্স। তো এই জন্য যদি আমি এখান থেকে ল্যাম্প সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যে কোনো একটা অবজেক্ট এখান থেকে সিলেক্ট করে ধরি, এই বক্সটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ল্যাম্পে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি এখানে প্লাস আছে প্লাসে ক্লিক দিই, তাহলে এটাও কিন্তু এর অন্তর্ভুক্ত হয়ে গেল। আমরা যখন এখান থেকে জাস্ট ল্যাম্পে ক্লিক দিব, দেখছি এখন কিন্তু এটা সহ সিলেক্ট হয়েছে এরকম। তারপর আমি চাচ্ছি যে না একটা মাইনাস করে দেবো, আমি এটাকে মাইনাস করে দেবো, এটাকে আমি দলের বাইরে দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে আবার আমি ল্যাম্পে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই একটা শুধুমাত্র সিলেক্ট করবো, একটা সিলেক্ট করার পরে ল্যাম্পে সিলেক্ট করলাম, তারপর এটাকে আমি মাইনাসও করে দিতে পারি বা হচ্ছে রিমুভ করে দিলে এটা কাটা যাবে, জাস্ট মাইনাস করে দিলাম। এখন যদি আমি এখান থেকে আবার ল্যাম্পে ক্লিক দিই, তাহলে এই তিনটা সিলেক্ট হয়েছে, দেখছি এটা আর হয় নাই। তো সেই ক্ষেত্রে আমি আলাদা করে অ্যাডও করতে পারি এবং কি একটা দলের নামও দিতে পারি। এখন চাচ্ছি এই পুরাটাই হচ্ছে কেটে যাবে, আমি চাচ্ছি না আমাদের এই গ্রুপটা থাকুক, সেই ক্ষেত্রে জাস্ট এই রিমুভেবল ক্লিক দিয়ে এটা কাটা গেছে, দেখছি এখন উপরে গেলে আর এটা কিন্তু নাই, বুঝতে পারছি। তো আমি এটা ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিই, আগের মতো মুভ টুলটা নেই, এগুলোকে সবগুলোকে হচ্ছে আমি সেন্টারে নিয়ে আসি। ওকে, এগুলোকে সবগুলোকে আমি সেন্টারে নিয়ে আসি, এটাকে আমি জাস্ট সেন্টারে নিয়ে আসি। ওকে, এখন আবার আমি কি করতে, আবার আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আবার আমি যাবো হচ্ছে এখানে ম্যানেজ সিলেকশন সেটস, এখানে আসার পর আবার আমি এখানে গেলাম, যাওয়ার পর এখানে আবার ল্যাম্প লিখলাম, দেওয়ার পরে জাস্ট একটা বাইরে ক্লিক দিয়ে বাইরেটা ক্লিক দিতে পারি। এখন যদি আবার এই ল্যাম্পে এখানে ক্লিক দিই, তাহলে আমি কি দেখতে পাচ্ছি আমার এটা সিলেকশন হবে, আনসিলেক্ট সিলেক্ট নাই, জাস্ট এখানে যে আবার ক্লিক দিই আবার সিলেক্ট হলো। তো আশা করি সবাই বুঝতে পারছি যে আমাদের এটার যে কাজটা কিভাবে আমি এই কাজগুলো করব, এই যে এখানে চারটা অপশনের কাজ, তারপরে এই যে আমাদের সেট ম্যানেজ সেট সিলেকশনের যে কাজটা আছে এটা কিভাবে করব। তো আমরা একটা টুলস জানতে পারলাম এবং এই ভিতরে যে একটা টুলস আমরা দেখতে পেলাম, টুলস থেকে যে অ্যালাইনে যাব স্পেসিং টুল এটা। তারপর হচ্ছে আরেকটা জিনিস দেখছি হচ্ছে আমরা আমাদের যে এই যে কি ইউনিক, যে আমরা হচ্ছে ইউনিক করব, তো সেটা আমরা দেখছি এখান থেকে যাব হচ্ছে কই, এখান থেকে আমরা গেছিলাম হচ্ছে ব্যান্ডে, তো ব্যান্ডে থাকা অবস্থায় আমরা মেক ইউনিক আমরা দেখছিলাম, তো এটা আমরা কাজটা কিভাবে করব এটা আমরা কিন্তু দেখতে পারছি। ওকে, তো সেই ক্ষেত্রে এটা আমি ডিলিট করে দেই, আরেকটা অপশন দেখবো, জাস্ট এটা ডিলিট করে দিই, দরকার নেই। এখন হচ্ছে আমি আরো দুইটা সিলিন্ডার এখানে নিলাম, হ্যাঁ দুইটা আমি সিলিন্ডার নিব, এই যে একটা, তো এটা আমি জাস্ট কপি করে নিই, তাইলে হবে, দুইটা আলাদা আলাদা। তো এখন একটা জিনিস দেখি এখান থেকে, জাস্ট এই যে এইটার কিন্তু পিভট পয়েন্ট, এটা দেখছি এই যে পিভট পয়েন্ট কিন্তু নিচে, দুইটারই পিভট পয়েন্ট নিচে না, আমি যদি চাই না একটার পিভট পয়েন্ট মাঝখানে থাকবে, আমি তিনটা সিলেক্ট করি, তিনটা নিয়ে আরেকটা কপি করি, শিফট ধরে জাস্ট ড্র্যাগ করলে আরেকটা কপি হয়। তো কপি করার পর আমি এই প্রথমটার পিভট পয়েন্ট নিচে, আমি চাচ্ছি এটার যে পিভট পয়েন্টটা এটা মাঝখানে থাকুক, এটা কিভাবে নিব, এটাতে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে একটা অপশন দেবো, যেখানে জাস্ট এটার উপরে যদি আমি কতক্ষণ এইটা রাখি হায়ার আসছে, তো এটাতে আমি ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা এই যে এখানে একটা অপশন দেখব অ্যাডজাস্ট পিভট, এর ভিতরে আমরা দেখব এফেক্ট পিভট অনলি, ঠিক আছে। তো এটা আমি জাস্ট ক্লিক দিব, এখানে একটা ক্লিক দেওয়ার পর দেখছি এই পিভটটা কিন্তু আলাদা আরো হয়ে গেছে, দেখছি স্ট্রাকচারটা অন্যরকম হচ্ছে না। জাস্ট এখন যদি আমি ক্লিক দিয়ে এটাকে মাছ বরাবর নিয়ে আসি এবং এটাকে আরেকটা ক্লিক দিয়া সরাই ফেলি, তাহলে দেখবো এটাতে পিভট পয়েন্ট নিচে, এটাতে পিভট পয়েন্ট মাঝখানে। আমি চাচ্ছি এটাতে পিভট পয়েন্ট নিচে না, এটা উপরে থাকুক এই পিভট পয়েন্টটা। সেক্ষেত্রে আবার আমরা যাবো এখানে হায়ারার্সিতে যাব, আবার আমরা হচ্ছে এখানে পিভট অনলিতে ক্লিক দিব, আফটার পিভট অনলি। তো ইফেক্টের পিভট অনলিতে যাওয়ার পর এটাকে জাস্ট একদম উপরে নিয়ে আইসা দিলাম, জাস্ট এটাকে আবার তুলে দিব এফেক্টটা। তো এখন আমরা যদি সিলেক্ট করি, এটা কিন্তু পিভট পয়েন্টটা মাঝখানে আছে, এই নিচে আছে, এটার মাঝখানে, এটার একদম উপরে, দেখছি এভাবে কিন্তু আমি পিভট পয়েন্টটা একটা অবজেক্টের পিভট পয়েন্ট উপরে নিচে রাখতে পারি। এটার উপকারিতাটা কি, যেমন আমি এটাতে সিলেক্ট করার পরে আমরা যদি এখানে তিনটাকে আমি সিলেক্ট করলাম না, একটা একটা করে সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পরে জাস্ট হচ্ছে আমি ব্যান্ড সিলেকশন নিলাম, নিছি না। তো এটা তো সিলেক্ট করে জাস্ট আমি কপি করে দিতে পারতাম, কিন্তু আমি আলাদা আলাদা যাচ্ছি বোঝানোর জন্য। তো ব্যান্ডে আসলাম, তো আমি যখন এটাতে সিলেক্ট করলাম এটার পিভট পয়েন্ট নিচে, এখন যদি আমি এই অ্যাঙ্গেলটা কমাই বাড়াই, দেখছি এটা নিচের থেকে কিন্তু এরকম সুন্দর হচ্ছে। এটাতে আমি সিলেক্ট করার পরে যদি এর ব্র্যান্ডে আসার পর এর অ্যাঙ্গেলটা কমাই, দেখছি দুই দিক থেকে বাড়তেছে কমতেছে, মানে কি এর পিভট পয়েন্টটা মাঝখানে, মানে সে মাঝখানটারে মনে করতেছে তার অরিজিন মনে করে সেই দিকে দিকে ঘুরতেছে, আর এটার হচ্ছে নিচে, সে নিচেরটা স্থির রাইখা এই মাথাটা ঘুরাইতেছে, আর এটা কি তার মাঝখানটা স্থির রাইখা তার দুই পাশে ঘুরাইতেছে, দেখছি মাঝখানেটা ঠিক আছে, মানে মাঝখানটা সে পা মনে করতেছে, আর এই দুই পাশকে সে মাথা মনে করতেছে, আর এটাকে সে পা মনে করতেছে এটা, আর এটাকে মাথা মনে করে সে ঘুরতেছে, আর এটাকে এটাকে সে মাথারে হচ্ছে পা মনে করবে, দেখি এটার যে আমি ঘুরাই এটা নিচেরটা ঘুরতেছে, দেখছি। তো আমরা কি বুঝতে পারলাম, পিভট পয়েন্টের সাহায্যে আমি পিভট পয়েন্ট যদি আমি চেঞ্জ করি, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন অবজেক্টের যে হচ্ছে ইফেক্টগুলো আছে, যেমন মডিফাইতে থেকে আমরা যে ইফেক্টগুলো ব্যবহার করব সেগুলো আলাদা আলাদা বিহেভ করবে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল।
তো একটু মনোযোগ দিয়ে কয়েকবার যদি দেখেন, একবার না দেখা বুঝলে তো আবার প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।